নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সলভ করাচ্ছি কিন্তু মাধ্যমিকের ভূগোল। দুলাল দাস ও চন্দ্রসূর্য বিদস ছায়া প্রকাশনীর ভূগোল এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। প্রাকৃতিক পরিবেশটা সলভ করাচ্ছি আজকে, ফটাফট করে তোমরা দেখে নাও। এবং অর্থনৈতিক পরিবেশ, দুটো সেট আমি একসঙ্গেই সলভ করে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? ফটাফট করে দেখে নাও, একটু সময় লাগবে যদিও। বলেছে ভারতের নবীনতম রাজ্যের নাম হবে তেলেঙ্গানা। 2 দাগের আনসার হবে আধি, 3 দাগের আনসার হবে ফালিচা, 4 দাগের আনসার হবে অন্ধ্রপ্রদেশ, 5 দাগের আনসার হবে ভাবর। ঠিক আছে, ফটাফট করে সলভ করে দিয়েছি। 6 দাগের আনসার হবে প্যাগং, 7 দাগের প্রশ্ন হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, 8 দাগের প্রশ্ন আনসার হবে ভাষা। ঠিক আছে, দেখে নাও, ফটাফট দেখে নাও। 9 দাগের আনসার হবে গাঙ্গোত্রী হিমবাহ, 10 দাগের আনসার হবে দামোদর, 11 দাগের আনসার হবে কর্কট ক্রান্তি রেখা, 12 দাগের আনসার হবে কোলেরু, 13 দাগের আনসার হবে কূপ ও নলকূপ, 14 দাগের আনসার হবে শীতকাল, 15 দাগের আনসার হবে জম্মু কাশ্মীর থেকে, 16 দাগের আনসার হবে দুন, 17 দাগের আনসার হবে কেরল। 18 দাগের আনসার হবে ক্যান্তে পর্ণমোচী উদ্ভিদ, 19 দাগের আনসার হবে 28 ডিগ্রি, 20 দাগের আনসার হবে লাদাখ মালভূমি, 21 দাগের আনসার হবে এলাহাবাদ। পরের প্রশ্ন কি বলছে? দেবপ্রয়াগের ভাগীরথী আনসার হবে অলকানন্দা মিলনের গঙ্গা নদীর সৃষ্টি। 2 দাগের ড্যাশ মেঘালয়ের মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ। তো দেখো এর আনসার কি বলতো বলো তো? তো দেখো এর আনসার হবে গাঢ় পাহাড়। গাঢ় পাহাড়, গাঢ় পাহাড় আসলে মেঘালয়ের সর্বোচ্চ মালভূমি। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম হলো কন্যাকুমারী। কন্যাকুমারিকা। 4 দিকের অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র দিহং নামে পরিচিত। 5 দিকের উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে আধি বলে। 6 দিকের প্রশ্ন সূক্ষ্ম পলিমাটি ম্যানগ্রেভ অরণ্যের জন্য আদর্শ। 7 দিকের প্রশ্ন মালাবার উপকূলে উপহ্রদগুলিকে স্থানীয় ভাষাকে কয়েল বলে। তো দেখো এইবার দেখো এখান থেকে দেখো, এটা মিথ্যা, এটা 2-এরটা মিথ্যা, 3-এরটা সত্য, 4-এর মিথ্যা, 5-এর মিথ্যা, 6-এর সত্য। এবার দেখো এখান থেকে আমরা যেটা প্রশ্নগুলো আছে এটা কিন্তু 1 হবে, এটা কিন্তু 2 হবে, এটা হবে 3 হবে, এটা হবে 4 হবে। ঠিক আছে, দেখে নিচ্ছি ফটাফট করে। দেখো এখানে বলেছে যে নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? তোমরা জানো জম্মু কাশ্মীর আর লাদাখ। 2 থেকে প্রশ্ন ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি আছে? এর অ্যান্সার কী হবে বলো তো? ভারতের বৃহত্তম সর্বোচ্চ গিরিপথ, এটা মানা পাস আছে। ঠিক আছে, মানা পাস আছে। ঠিক আছে, 3 থেকে প্রশ্ন ভারতের বৃহত্তম ম্যানগ্রেভ অরণ্যর নাম কি? অ্যান্সার হবে সুন্দরবন। আর দেখো 2 থেকে বলছে ডুরিংলা পাস বা মালা পাস। দেখো যে 2 থেকে প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে লেখা রয়েছে। আর 2 থেকে মেঘালয়ের মালভূমি হলো সর্বোচ্চ, যেটা আমি একটু আগে যেটা বলছিলাম, মেঘালয়ের মালভূমি। 2 থেকে প্রশ্ন ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি? ভারতের সর্বোচ্চ গিরিপথের আছে ডুরাংলা পাস বা মালা পাসা। ঠিক আছে, মালা পাস, মালা পাস যাকে বলে। তো দেখো এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে দেখে নাও, 1 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, দেখো যৌথ বহুমুখী নদী পরিকল্পনার অ্যান্সার হবে ডিভিসি। পরের প্রশ্ন কি বলেছে যে ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেছে? তামিলনাড়ু। পশ্চিমঘাট পর্বতমালা গিরিপথের নাম পলঘট। 7 দিকের প্রশ্ন কেরলের উপকূল মালভূমি উপকূলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? কয়েল বলে। 8 দিকের প্রশ্ন ভারতের উচ্চতম জলপথের নাম কি? আনসার হবে কুঞ্চিকল। পশ্চিমঘাটের হিমালয়ের তালকে, এটা পেজ নম্বর বইতে আছে। ঠিক আছে, পেয়ে যাবে। ভারতের কোন রাজ্যে গঙ্গা নিম্নগতি দেখা যায়? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো পশ্চিম হিমালয়ের তাল কাকে বলে একটুখানি শুনে নাও আমি কি বলছি। পশ্চিম হিমালয়ের তাল আর আমাদের 9 দাগের প্রশ্ন তোমরা যেন পশ্চিম হিমালয়ের তাল হলো মূলত কুমায়ুন ও গাড়োয়াল হিমালয় অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অবনীত। পশ্চিম হিমালয়ের তাল হলো মূলত কুমায়ুন ও গাড়োয়াল হিমালয় অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অবর্মিত অংশে জমে থাকা হ্রদ বা জলাভূমিকে তাল বলে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? নেক্সট প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, ফটাফট করে সলভ করে দেখাচ্ছি। আমাদের পরের প্রশ্ন বলেছে ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্ন গতি দেখা যায়? তো দেখো এটা খুব ইজি প্রশ্ন। তোমরা জানো গঙ্গা নদীর কোথায়? এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যে। দেখো গঙ্গার নিম্ন প্রবাহ দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে। গঙ্গা নদীর প্রধানত নিম্নগতি দেখা যায়। ঠিক আছে, পশ্চিমবঙ্গ লিখে দেবে। কি লিখে দেবে? WB, ওয়েস্ট বেঙ্গল। পর্বতের ঢালে ভূমিক্ষয় রোধে একটি কৃষি পদ্ধতির নাম কি? আনসার হবে ফালি চাষ। গঙ্গের সমভূমির নবীন পলিমাটিকে কী বলে? খাদার বলে। দেখো এখানে পেজ নম্বরগুলো তোমরা দেখে নিতে পারো ফটাফট করে। দেখো পেজ নম্বরগুলো এখানে দেওয়া আছে, দেখো তোমরা। ঠিক আছে।